যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে বাইব তরি আমি আর যাব না সুখ সাগরে রে সুখ সাগরে আমি আর যাব না সুখ সাগরে সুখ পেলে তোমায় ভুলতে পারি আমি সুখ পেলে তোমায় ভুলে যেতে পারি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি ও যদি দুঃখ তোমায় মিলে আমি দুঃখ সাগরে পাইব আমি দুঃখ সাগরে পাইব জীবনে সুখ করলাম কত সুখ হইল না মনের মতো একদিন হইলাম না অনুগত ও বাজান জীবনে সুখ শুধু হইলে না তোদের মতো ওই আমি হইলাম না অনুগত ভগবান জীবনে সুখ করলাম কত সুখ হইল না আমার মনে মতো একদিন হইলাম না দয়ালে অনুগত আমার পরাণ পাখি যাইবার বেলা
যদি দুঃখ পেলে পশ্চাতাম মিলে আমি দো সাগরে পাইব তরি যদি আমি তো জীবনে সুখ করলাম কত, সুখ হইল না আমার মনে। একদিন বাজলো না বাঁশি আমার সেই মনের বনে, যে বাঁশি আমার দয়ালের নাম আছে। গুরুর প্রতি অগাধ বিশ্বাস ছিল বাবাজান দেলোয়ার পীর সাহেবের ভক্ত। এই ভক্তকে, এই শিষ্যকে দেলোয়ার পীর সাহেব অনেক ভালোবাসতেন। শুনেছি যারা অন্যান্য বাউল শিল্পী, আসলে ভক্ত বা শিষ্য এমন হওয়াই উচিত সর্বস্ব দিয়ে গুরুর প্রতি আত্মসমর্পণ করা। কারণ গুরু ছাড়া তো আর কিছু নাই, উদ্ধার হওয়ার জায়গা নেই। কারণ যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহ কুরআনে কয়। গুরু যখন বুঝতে পারলো তরিকার ভাই বোনেরা, তরিকার ভাইয়েরা আমার শিষ্যকে, আমার ভক্তকে হিংসার চোখে দেখছে, তখন দেলোয়ার বাবা বললেন, আমি যে আমার এই ছেলের জন্য এত পাগল, কেন পাগল সেটা জানো? ওকে কেন এত ভালোবাসি এটা কি জানো? বলে না বাবা। কই তোমরা কি শুনতে চাও না দেখতে চাও? কই দেখলে তো ভালো হয়। একটা জিনিস শুনে বুঝার চাইতে যদি দেখা হয় তাহলে আরো সুন্দর হয়ে যায়, জিনিসটা সুন্দর ভাবে সামনে ভেসে ওঠে। দেলোয়ার পীর সাহেব ভক্ত বাড়িতে যাইতে হইলে নদীর পথে নৌকা দিয়ে যাইতে হয়। নৌকা সাজায়া ভক্তের বাড়িতে যাচ্ছে। আসলে সাধকরা যে গান লিখেন, প্রত্যেকটা গানের পিছনেই কিছু না কিছু ঘটনা লুকায়িত আছে। যেমন বিরোহী কবি উকিল মুন্সি সাহেব মসজিদ ঘরের বারান্দার মধ্যে চটি বাজায় বাজায় গাইতেন, আমার বাড়ি আসতে যদি দুঃখ পাওই রাঙা পায়, তুমি বন্ধু সুখেই থাকো আসিতে আর কই না গো তোমার। আমার রাসূল পাক প্রায়ই ইয়েমেন শহরের দিকে তাকায়া বুকের মধ্যে হাতটা দোয়ায় দিতেন আর বড় বড় হাত নিতেন। বিরোহী কবি উকিল মুন্সি সাহেব গান লিখেছে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে না আর দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে প্রাণে লাগলে হাওয়া গায়। ওই যে ইয়েমেন শহরে ওয়েশ কুরনি পাগল আমার রাসূলের জন্য কাঁদে, আমার রাসূল সেদিক দিয়া হাই হুতাশ করতে থাকে। কারণ প্রেম, মহব্বত, ইশক এমন একটা বিষয় যে আমি যদি তোমার জন্য কাঁদি, তুমি আমার জন্য কাঁদতে বাধ্য। কারণ আমার চোখে জল না আসলে আমার বন্ধু আমার জন্য কাঁদবে না। তো ভক্ত পাড়ের মধ্যে, কিনারের মধ্যে, ঘাটের মধ্যে দাঁড়ায় নদীর পথে তাকায় আছে, আমার গুরু যদি আসতো আমার বাড়িতে, আমার গুরুকে যদি আমি দেখতে পারতাম। যখন তাকায় আছে দেখে একটা নৌকা আসতেছে, কেন জানি মনে হইল এই নৌকায় আমার গুরু আসতেছে আমাকে দেখতে। নৌকা চলে আসছে কাছাকাছি, মুর্শিদকে দেখে ভক্ত
চরণের মধ্যে পড়ে গেছে। বাবা আপনি আসছেন আমার বাড়িতে? হ্যাঁ বাবা, তোমাকে দেখতে আসছি, তোমার সাথে কিছু কথা আছে তাই। ভক্তর বাড়িতে গুরু যা ঢুকলো, ঢুকার সাথে সাথে বলতেছে বাবা এই এই যে বাড়ির উঠানে একটা গরু দেখা যায়, গরুটা কার? কয় দুনিয়াবির জন্য এটা আমার প্রয়োজন, এটা আমি লালন পালন করছি ঠিক আছে, কিন্তু এটা আপনার। কয় যদি এই গরু আমার হয়ে থাকে তাহলে এটা আমার নৌকার মধ্যে উঠায় দাও। নৌকায় উঠায় দিছে। ওই যে বকরিগুলা দেখা যায় এগুলো কার? এগুলো আপনার, আমি আমার বাড়িতে পালন করতেছি, কিন্তু এগুলো আপনার। তাহলে আমারই যদি হয় তাহলে এই নৌকার মধ্যে উঠায় দাও। ছাগল বকরি গরু সবকিছু নৌকাতে উঠায় দিছে। দেখে রান্নাঘরের পাশে এক সুন্দরী রমণী এক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। ওই যে সুন্দরী একটা মেয়ে দেখা যায়, সাথে একটা বাচ্চা, এটা কার? ওই বাচ্চা এই মেয়ে এটা আপনারই সন্তান, এটা আপনারই। কয় তাহলে এটা আর এখানে থাকবে কেন? নৌকায় উঠায় দাও। নৌকায় উঠায় দিছে। ওই যে ঘর বাড়ি করলা, দোচালা ঘর, এই ঘর কার? ও বাবা এটা আপনার, আপনি ছাড়া আমার কেউ নাই, এগুলো সবই আপনার। কয় ঘরটা ভেঙে আমার নৌকা উঠা। নৌকায় যখন উঠায় দিছে, নৌকা ছেড়ে দিছে। বাবা যান, নৌকা সাজায়া নৌকা ছেড়ে দিছে। ভক্ত নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, চোখের পানি ফেলে, যে গুরু তো নৌকা নিয়ে চলে যাইতেছে। অন্যান্য তরিকার ভাইরা বলতেছে বাবা দেখছেন, আপনি ওর বউ বাচ্চা নিয়ে আসছেন, আপনি ওর জিনিসপত্র নিয়ে আসছেন, এই শোকে ওই কাঁদতেছে। নৌকা ভিড়াইয়া জিজ্ঞেস করতেছে বাবা আমি তোমার ঘর বাড়ি ভেঙে নিলাম তাই তুমি কাঁদো? কই না বাজান। তুমি কাঁদো কে? তোমার বউ বাচ্চা নিয়ে যাচ্ছি তাই। না তাহলে তোমার চোখে জল? বাবা আমার বউ বাচ্চার জায়গা আপনার নৌকায় হইল, আমার ঘর বাড়ি আপনার নৌকায় জায়গা হইল, আপনার বাড়িতে এতদিন গোলামি করলাম আমি, আপনাকে ছাড়া আমার কেউ নাই, অথচ আমি পাপির জায়গাটা আপনার নৌকার মধ্যে হইল না। আমি এর জন্য কাঁদি, আমি কতটুকু কপাল পোড়া, আমি যাদেরকে নিয়ে সঙ্গ দিলাম তাদের জায়গা আপনার নৌকায় হয়, অথচ আমার কথা আপনার মনে নাই। তাই বিজয় সরকার তার কানে বললেন আমার কথা নাই তোমার মনে, পাঠাইলা কেন সংসার কাননে? একদিন বাজলো না বাঁশি আমার মনের বনে, ওই একদিন বাজলো না বাঁশি আমার বাজলো না বাঁশি আমার বুঝি আমার কথা তোমার নাই গো মনে, তুমি পাঠাইলা কেন এই সংসার কাননে? একদিন বাজলো না বাঁশি আমার মনের গনে। সুন্দর দেহ পূর্ণ হবে ও আমার সুন্দর দেহ পূর্ণ হবে, পয়রা বড়ি পাইয়া তোমার চরণ বাড়ি
করি বাজার পাইয়া তোমার পাইয়া তোমার চরণ খানি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি সাগরে বাইব তরি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি সাগরে বাইব তরি বিজয়েরই শেষ মিনতি তোমার শ্রীচরণে হয় যেন মতি আমার হয় না যেন অন্য গতি আমার হয় না যেন পাগল বিজয়েরই শেষ মিনতি শ্রীচরণে হয় যেন মতি আমার হয় না যেন অন্য গতি দয়াল 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 বলে বাহির হয়ে যাত পরাণ পাখি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি সাগরে বাইব তরি আমি যাব না সুখ সাগরে সুখ সাগরে আমি
পারি সুখ পেলে তোমায় ভুলে যেতে পারি যদি দুঃখ পেলে তোমারে নিলে আমি সাগরে বাইব তরি যদি দুঃখ পেলে তোমার নিলে আমি সাগরে বাইব তরি যদি দুঃখ পেলে তোমারে মিলে